সাদ্দাম হোসেন আপনি আবারও এসেছেন, ধন্যবাদ জানাচ্ছি। আপনি কি গতদিন এসেছিলেন, আজকে আসতে বলেছিলাম সেটা মানে আপনি তিনি? জি, জি, আচ্ছা, আপনি কি যেন একটা রেফারেন্স দেখাতে চাচ্ছিলেন আসিফ ভাইকে বোধহয়, সেটা কি নিয়ে এসেছেন আজকে? জি, জি, অবশ্যই নিয়ে আসছি। জি, সেটা কি রেফারেন্সটা একটু যদি আমাদেরকে বলেন, কোথায় আছে বা কোথায় সেটা গেলে হচ্ছে পাবো? সেটা হচ্ছে আমি আসিফ ভাইয়ের কাছে দাবি করেছিলাম যে আসিফ ভাই, তো আপনার কুরআন তো বলে আপনার বিজ্ঞান নিয়ে গবেষণা করার জন্য। তো আসিফ ভাই বলছে যে আপনি যদি প্রমাণ দেখাতে পারেন তাহলে অবশ্যই মেনে নিব। তো আমি প্রমাণটা নিয়ে আসছি আর কি। ফাইন, ওকে ফাইন। আপনি বিজ্ঞান নিয়ে যে আয়াতগুলো পাইছেন ওই আয়াতগুলোতে পড়ে দেখছেন বিজ্ঞান শব্দটার আরবিটা কি লেখা আছে? না, এখন বিজ্ঞান সম্পর্কে বিজ্ঞান বলার এই শব্দটা নাই। আল্লাহ বলতেছেন যে হাকিম যে শব্দটা কিভাবে আছে, তাই না? আসমান, আল্লাহ বলতেছে কিভাবে আসমান হলো, কিভাবে জমিন হলো, এগুলি নিয়ে তোমরা চিন্তা গবেষণা করো। আচ্ছা, বাইর করেন একটু ওই আয়াতটা দেন, আমরা দেখা দিচ্ছি চিন্তা গবেষণা বলতে কি চিন্তা করতে বলছে, কোথায় চিন্তা করতে বলছে সেটা দেখা দিচ্ছি তাফসীরটা বের করে। সেটা যে আসলে আল্লাহর বলে দেওয়া জিনিসটাই চিন্তা করতে বলছে কিনা সেটা আমরা এখনই বুঝে যাব। আয়াত নাম্বার বলেন একটু। আয়াত নাম্বারটা হচ্ছে আপনার সূরা ইমরান 191। সূরা আল ইমরান 191। ফাইন, আমরা এখন এটা দেখব। স্ক্রিনে কি দেখা যাচ্ছে? শিট, সরি সরি। যারা দাঁড়িয়ে বসে ও শুয়ে আল্লাহর স্মরণ করে এবং আসমানসমূহ জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে আর বলে, হে আমাদের রব, আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি, আপনি অত্যন্ত পবিত্র, অতএব আপনি আমাদের আগুনের শাস্তি হতে রক্ষা করুন। আপনি কি আগের পরের অন্য কোনো আয়াতকে বুঝিয়েছেন নাকি শুধু এই আয়াতটার কথাই বলছেন? জি, শুধু ইয়াতে আমাদের একটা মিস গেছে। আপনি বলছেন শুধু চিন্তার কথা, এখানে চিন্তার সাথে গবেষণার কথাটাও বলা আছে। কোথায় ভাই এটা আপনি পাইলেন? এই যে দেখেন, যারা দাঁড়িয়ে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে কোথায় আপনি আসমান ও এটা জমিন। কারণ অনুবাদ, আচ্ছা আপনি কোথা থেকে পড়তেছেন ভাই? আমার একটা মোবাইল অ্যাপ আছে, এই অ্যাপের সাহায্যে আপনার আমি নাম কি? পড়তেছি। আপনার নাম কি? অ্যাপটার নাম হচ্ছে আপনার আহ আল কোরআন। আমি ডাউনলোড করছি আর কি, আল কোরআন অর্থ সহ, বাংলা অর্থ সহ আল কোরআন ডাউনলোড করছি আর কি। ওকে, সেইখানে অনুবাদকের নাম দেয়া আছে? কোন অনুবাদক এই অনুবাদটা করছে দেয়া আছে? জি না, না, না। অনুবাদকের নাম দেয়নি মানে বাপ মা ছাড়া একটা অনুবাদ। ধরেন আমি এই অ্যাপটার একটা অনুবাদ করলাম, একটা অ্যাপ বানাইলাম, অ্যাপের মধ্যে লিখলাম মাতা ভাই, এখানে। মাতা হ্যাঁ ভাই, সিফাত কি? এটা এই যে মুজিবুর রহমানের অনুবাদে চিন্তা গবেষণা শব্দটা আছে, মুজিবুর রহমানের অনুবাদে দেখেন। ওকে, তাহলে মুজিবুর রহমানের অনুবাদে আমরা পাইছি, ঠিক আছে। আমি তাহলে নিজেও একটু দেখে নিই মুজিবুর রহমানের অনুবাদটা। 191। হ্যাঁ, 191 মুজিবুর রহমানের অনুবাদে বলা হচ্ছে, যারা দণ্ডায়মান উপবেশন ও এলায়িত অবস্থায় স্মরণ করে এবং নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি বিষয়ে চিন্তা গবেষণা করে এবং বলে, হে আমাদের রব, আপনি এসব বৃথা সৃষ্টি করেননি, আপনি পবিত্রতম, অতএব আমাদেরকে জাহান্নাম হতে রক্ষা করুন। বাকি যেগুলো বায়ান ফাউন্ডেশনের অনুবাদে চিন্তা করে, মহিউদ্দিন খানের অনুবাদে হচ্ছে চিন্তা গবেষণা শব্দটা মহিউদ্দিন খানের অনুবাদেও আছে। এরপরে আছে হচ্ছে ফজলুর রহমানের ইয়েতে, সেখানে আছে ফজলুর রহমানের অনুবাদে আছে হচ্ছে চিন্তা করে, তাফসীরুল কুরআনে আছে চিন্তা করে, সহি ইন্টারন্যাশনাল আমরা দেখি কি করে। আচ্ছা, এখানেই তো আছে সহি ইন্টারন্যাশনাল বোধহয়। অ্যান্ড গিভ থট টু দ্য ক্রিয়েশন অফ হেভেন্স অ্যান্ড দ্য আর্থ, মানে কি করে? নিজের চিন্তাকে নিবদ্ধ, বাংলা শব্দটা কি হবে, নিবদ্ধ করে, মানে চিন্তাকে আর কি, চিন্তা করে আর কি, এটার মানেটা দাঁড়াচ্ছে চিন্তা করে। সেইটাকে বানাইছে কি চিন্তা গবেষণা করে, তাই না? ওয়াইয়া তাফাক্কারুনা। আচ্ছা, ওয়াইয়া তাফাক্কারুনার মানে দাঁড় করাইছে চিন্তা গবেষণা। আচ্ছা, ই ভাই, আমাদের যিনি যুক্ত হয়েছেন সাদ্দাম ভাই, আপনি এই আয়াতটা সম্পর্কে কি বলতে চাইছিলেন? তাহলে এই আয়াতটাতে কি বলা হচ্ছে? এয়ারটেতে বলা হচ্ছে আপনার আহ আসমান এবং জমিন সৃষ্টির বিষয়ে যারা চিন্তা করে কিভাবে তার মানে সৃষ্টি হলো। তার মানে চিন্তা করতে বলছে নাকি এটার মানে? মানে এটাই তো ভাই, আমি আসমান কিভাবে হলো, জমিন কিভাবে হলো, এটা যদি আমি চিন্তা করি, গবেষণা করি, তখনই তো আমি জানতে পারবো, ঠিক না? ওকে, ফাইন। তাহলে এখন আমি এই শব্দটা, এই যেটা একটু আগে শোনালাম, জি, জি। এই যে ইয়াতা ফাক্কারুন বা ইয়াতা ফাক্কারু, এই শব্দটা আর কোন কোন আয়াত আছে আমরা একটু দেখি তো, আসলে এই আয়াতটার আসলে এই শব্দটার আসলে অনুবাদটা কি কি হয় আমরা একটু দেখি, নাকি আমরা এক কাজ করব সরাসরি তাফসিরে চলে যাব? আপনি বললে আমি তাফসির বের করবো, আর না হলে তাফসির বের করার আগে এই আয়াতটা, এই শব্দটা আর কোন কোন আয়াতে আছে, সেখানে কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে আমরা একটু সেগুলো আপনাকে বলে শোনাবো, বলবো? আচ্ছা, ঠিক আছে, আপনি তাফসীর দেখলেও দেখাতে পারেন বা অন্য কোনো। ওকে, সূরা আল আরাফ, সূরা নাম্বার 7 আয়াত নাম্বার 176, সেখানে এইখানে চিন্তা করে, চিন্তা ভাবনা করে, এবং মুহিউদ্দিন খান একই ব্যক্তির অনুবাদ সেটা করছে, তারা চিন্তা করে,
মুজিবুর রহমান একই ব্যক্তির অনুবাদ, একই শব্দের, সে লিখছে চিন্তা ভাবনা করে। আর বাকি অনুবাদগুলো তো চিন্তা করে, চিন্তা করে, চিন্তা ভাবনা করে। তাইসিল কুরআন চিন্তা ভাবনা করে, ফজলুর রহমান চিন্তা করে, বায়ান ফাউন্ডেশন চিন্তা করে। একই একই শব্দের অনুবাদ। তারপরে দেখেন সূরা আল আরাফের 7-এর 184 নম্বর আয়াতে বলা হচ্ছে ওই শব্দটার মানে দাঁড়াচ্ছে তারা কি লক্ষ্য করে না। মহিউদ্দিন খান বলতেছে লক্ষ্য করে না, মুজিবুর রহমান বলতেছে চিন্তা করে না, বায়ান ফাউন্ডেশন করে চিন্তা করেনি, ফজলুর রহমান বলতেছে চিন্তা করেনি, তাইসুল কোরআন বলতেছে চিন্তা ভাবনা করেনি। এরপরে সূরা ইউনুস সূরা 10 আয়াত নাম্বার 24 দেখি মহিউদ্দিন খান ওই আয়াতের একদম শেষে, আমি কি এই আয়াতগুলো স্ক্রিনে দেখায় দেখায় নিয়ে নিয়ে বললে ভালো হইতো নাকি, মানে আমি সময় বাঁচানোর জন্য মুখে বলতেছি আর কি, আপনারা মিলাই দেখতে পারেন। অনুবাদকের নাম যেহেতু বলে দিচ্ছি, যে কোনো অ্যাপ থেকে যে কোনো বই থেকে মিলাই দেখা সম্ভব আপনাদের পক্ষে চাইলে। আমি কি এইভাবেই কন্টিনিউ করবো, আরো আছে প্রায় 10টার মতো, নাকি আয়াতগুলো দেখায় দেখায় বলবো, মানে সময় আরো বেশি লাগবে? দেখাইতে বললে দেখাইতে পারি। আসিফ ভাই বা সাদ্দাম ভাই কি বলেন? আচ্ছা ঠিক আছে, তো ভাই আপনি গবেষণা যেটা এটা আছে আপনার বাদ দেন, চিন্তাটাই ধরে নেন। তো চিন্তা করে, সবাই যেহেতু ইয়েস, আচ্ছা এই জায়গাটা। হ্যাঁ আসিফ আচ্ছা, ভাই বলেন। এখানে এই আয়াতে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে যে যারা আকাশ এবং জমিন নিয়ে চিন্তা করে এবং যারা বলে যে এগুলা তুমি হে আল্লাহ তুমি এগুলা অনর্থক সৃষ্টি করনি, তুমি হচ্ছে পবিত্র, তুমি আমাদের আগুনের হাত থেকে রক্ষা করো। এরপরের আয়াতে যেটা বলা হয়েছে, হে আমাদের রব, নিশ্চয়ই তুমি যাকে আগুনে প্রবেশ করাবে অবশ্যই তাকে তুমি অপমান করবে, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। এই যে আয়াতগুলা একটার পর একটা একটার পর একটা, এটা হচ্ছে বিশেষ করে যারা এগুলো নিয়ে চিন্তা করে কিন্তু যারা বিশ্বাসী, যাদের মনে কোনো আল্লাহর প্রতি কোনো অবিশ্বাস নাই, এগুলো নিয়ে চিন্তা করতে পারবেন আপনি, কিন্তু আপনার ওই আল্লাহ যেটা বলেছে সেটাই আসলে মেনে নিতে হবে। আল্লাহ যেটা বলেছে সেই মানে কোরআন এবং হাদিসে মহাবিশ্ব, আকাশ, জমিন এগুলা সৃষ্টি সম্পর্কে যা বলা হয়েছে সেগুলাই আলটিমেটলি মেনে নিয়ে যদি আপনি বলেন যে হ্যাঁ এখন আমি চিন্তা করছি আল্লাহ কিভাবে 6 দিনে পৃথিবী বানাইছে, আল্লাহ কিভাবে মানে শুক্রবার দিন এটা বানাইছে, শনিবার দিন এটা বানাইছে, এইগুলা নিয়ে যারা চিন্তা করে তাদের কথা বলা হয়েছে। সায়েন্সের কথা ভাই এখানে বলা হয়নি ভাই। বিজ্ঞানের কথা তো একদমই না, বিজ্ঞান ইনফ্যাক্ট বিজ্ঞান শব্দটাই তো এর মধ্যে, কোরআনের মধ্যে নাই। আচ্ছা আমি, এখানে হ্যাঁ বলেন ভাই, আসিফ এখানে ভাই। যেটা বলা হয়েছে যে ইসলামে আকাশ এবং জমিন সৃষ্টি ব্যাপারে যেটা বলা হয়েছে সেইটা নিয়ে চিন্তা করার কথা, সেটা নিয়ে যারা চিন্তা করে বলবে হে আল্লাহ তুমি আমাদের, তুমি তো এগুলো সবই সৃষ্টি করেছো, তুমি আমাদের আগুনের হাত থেকে রক্ষা করো, এইটা যারা বলবে, মানে ইসলামের ভেতরে যে জিনিসগুলো আছে যে আল্লাহ পাক আরশের উপরে সমাসীন, তিনি আরশ আছে কোথায়, আরশ আছে পানির উপরে, আল্লাহ পাক হ বলেছে আর সব হয়ে গেছে, এইগুলা হচ্ছে কোরআন এবং হাদিসে মানে যেই যা বলা হয়েছে সেইগুলো নিয়ে চিন্তা করে, হ্যাঁ, কেউ যদি বলে যে হ্যাঁ হে আল্লাহ পাক তুমি আমাকে আগুনের হাত থেকে রক্ষা করো, তুমি এগুলো নিশ্চয়ই বানিয়েছো এবং তুমি এগুলো নিশ্চয়ই অনর্থক বানাও নাই, তখন তাদের কথা বলা হয়েছে। কিন্তু ভাই সায়েন্স হচ্ছে আলাদা জিনিস। সায়েন্স হচ্ছে যে নিরপেক্ষভাবে কোনো ধর্মের আহ ব্যাপারে, কোনো ধর্মের প্রতি বায়াস না হয়ে যেই গবেষণা করা, সেটা হচ্ছে সায়েন্স। কিন্তু এই যে এই কোরআনে যে মানে মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা তো সায়েন্স না, সেটা তো হচ্ছে একটা দাবি। আচ্ছা ঠিক আছে, তো আপনি যেটা বললেন তো ভাই এটা তো আপনার বক্তব্য। তো এখানে তো বলতেছে আদম যে ভাই, তোমরা কিন্তু ভাই চিন্তা। আমার আদম বক্তব্য ভাই, কোথায় ভাই? আপনি কি আয়াতের পরের অংশটা পড়ে দেখেছেন? পরের আয়াতটা 91, 92, 93 একটু পড়েন তো ভাই। 92টা পড়বো? 91টাই শেষ লাইনটা পড়েন তো ভাই, 91টাই শেষ লাইনটা পড়েন তো ভাই। শেষ লাইনটা কি? শেষ লাইনটা হচ্ছে আপনার, এসব তুমি অনর্থক সৃষ্টি করনি, সকল এর পবিত্রতা মানে কি? তোমারই। এর মানে কি? এর মানে কি? এই যে হে আমাদের রব, যে সায়েন্স, যে ধরেন একজন সায়েন্স নিয়ে চিন্তা করবে, সে তো সে তো হচ্ছে নিরপেক্ষ জায়গা থেকে চিন্তা করবে। আর যে হচ্ছে আল্লাহকে রব হিসেবে মেনেই নিয়েছে, সে তো কোরআনে যে জিনিসগুলো বলা আছে, হাদিসে যে জিনিসগুলো বলা আছে সেগুলো নিয়ে চিন্তা করবে। এখন ভাই এখানে আসিফ ভাই, কোন জিনিসটা বলা আসিফ হয়েছে ভাই, সেটা বলুন তো। আসিফ ভাই, আমি আল্লাহকে মানবো নাকি না মানবো সেটা তো পরে আসতেছে। না না আগে না তো না ভাই না না আমরা না না, ও আসমান। ভুলেছে। আপনার ব্যাখ্যাটা আমরা শুনবো, আমি একেবারে তাফসীর থেকে দেখাবো। ভুল হচ্ছে। আল্লাহ এখানে মোটেই এইভাবে বলেনি আপনি যেটা ভাবছেন, যে তোমরা ডিসিশন নাও, এই চিন্তা ভাবনা করে এরপর আবার ডিসিশন নাও যে আসলে আল্লাহ সত্য না মিথ্যা। এটা যে বলা হয়নি, এটা আমি তাফসীর দেখাবো না, তখন আপনার ভুলটা ভেঙে যাবে। এর আগে আমরা একটু শুনে নিই, এখানে দুজন যুক্ত হয়েছেন, আমার মনে হচ্ছে ওনারা যুক্ত হয়েছেন ব্যাকস্টেজে, এখানে লিখেছিলেন যে ওনারা এই আরবিটা সম্পর্কে বলতে চাচ্ছিলেন। আমরা একটু ওনাদের কাছে সংক্ষেপে একটু শুনতে চাচ্ছি, যদিও আমরা আগেই বলে নিচ্ছি ওনারা যদি রেফারেন্স না দেন আমরা ধরে নিব যে উনি এটা ব্যাখ্যা করছেন, বাট আমরা একটু তার বক্তব্যটা, অ্যাটলিস্ট তাদের বক্তব্যটা শুনি, যেমন আপনারটাও শুনলাম, ওনাদেরটা আমরা একটু শুনি, ওনারা আরবি সম্পর্কে বলতে চাচ্ছে। ডারউইন ভাই আপনি প্লিজ যদি বলেন এই আয়াতটা সম্পর্কে, আমি আয়াতটা বলে দিচ্ছি স্ক্রিনে। ভাইয়া অলরেডি সেটা হয়ে গিয়েছে, মানে আমি আমি শুধুমাত্র ওই শব্দটা নিয়ে, অ্যাজ আমি একজন আরবি ভাষী, আমি আরবি থাকি অনেক আগে থেকেই, সো আমি মানে বুঝি মানে এই শব্দটা এটা শুধু চিন্তা করাটাই বুঝে, মানে গবেষণা ওয়ার্ডটা হচ্ছে এর সাথে একদম যায় না। আমি খালি এটা বলার জন্য আসছিলাম, বাট এটা তো অলরেডি হয়ে গেছে।
তারপর আপনি যদি বলেন যে এই ওয়াইয়া তাফাক্কারুনা মানে আসলে কি বোঝায়, এটা যদি আমাদের আসলে এর শুধু তোমরা চিন্তা করো, মানে শুধুমাত্র এটাই বোঝায়, মানে আশেপাশে অনেক থাকতে পারে কিন্তু গবেষণা শব্দটা এটার সাথে একদম যায় না, মানে এটা শুধুমাত্র চিন্তা করা, এটাই বোঝাই, মানে শুধুমাত্র গবেষণা নয়। আমি এটা বলার জন্য আসছিলাম, এটা তো অলরেডি হয়ে গেছে, এই জন্য আর বলছি না কিছু। মাতবর ভাই, গবেষণা শব্দটার সাথে যাচাই বাছাইয়ের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, গবেষণা করে আসলে যাচাই বাছাই করা হয়। হ্যাঁ, একদম যে চিন্তা করা আর গবেষণা করা একদমই এক কথা নয়, এটা অনেক যে দূরের একটা শব্দ এগুলো। হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে ধরেন ওই যে ব্রহ্মার অণ্ড থেকে ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, এটা নিয়ে একজন মানুষ চিন্তা করতে পারে, কিন্তু এটা নিয়ে কিন্তু গবেষণা করাটা সেটা অন্য বিষয়। হ্যাঁ, গবেষণা করতে গেলে সেখানে যাচাই বাছাইয়ের ব্যাপার চলে আসে, যে কোনটা সঠিক কোনটা ভুল, সঠিক মিথ্যা। জি জি, সেটাই। হ্যাঁ ভাই, আমার এতটুকুই বলা ছিল, এটা তো অলরেডি হয়ে গেছে, এইটাই ব্যাস। আচ্ছা, এখানে চিন্তা করার ব্যাপারটা কিরকম, যে চিন্তা করো কিরকম আকাশ বানিয়েছে? না, চিন্তা মানে শুধুমাত্র ভাবা, মানে চিন্তা করা বলতে কি আমি ভাববো যে আল্লাহ আকাশ বানাইছে, ব্যাস এতটুকু। যে এটা কি আসলেই মানে ঠিক কিনা, যে আল্লাহর যে কথাটা ঠিক নাকি ভুল, এইসব না, শুধুমাত্র যেটা বলেছে শুধুমাত্র ওটা ভাবা, ব্যাস এতটুকুই। না, আমি একটা জিনিস জানতে চাইছিলাম আসিফ ভাইয়ের কাছে, মাথা ভাইয়ের কাছে, আপনার কাছেও, যে এটা কি এরকম যে চিন্তা করো আকাশটা কিরকম বানিয়েছে, বাপ রে বাপ, মানে খালি চিন্তা করে অবাক হয় এরকম ব্যাপারটা? অ্যাবসলিউটলি এক্স্যাক্টলি এই কথাটা, যে অবাক হও, ভেবে অবাক হও যে কি ভেবে দেখেছো আমি কত বড় বানিয়েছি, ভেবেছো তুমি? একদম এইভাবে বলা কথাটা, এবং সেটা আমরা তাফসীর দেখলেই ক্লিয়ার হয়ে যাব। তাহলে একটু সাদ্দাম ভাই, একটু আপনার কথা শোনার আগে একটু ডারউইন ভাইয়ের কথাটা শুনলাম, আমরা এবার একটু বিসমিল্লাহ খান ভাইয়ের কথা শুনি। ডারউইন ভাই, যেহেতু আমাদের এটাই আসলে আজকের আলোচনা, একেবারে শেষ আলোচনা, তাই বিদায় আর জানাচ্ছি না, তাই থাকেন আপনি, একবারই আমরা বিদায় নিব সবাই মিলে, থাকেন আপনি। তাহলে বিসমিল্লাহ খান ভাই, আপনি কি এই আয়াতটা নিয়ে বলতে চাচ্ছিলেন? না, থ্যাংক ইউ জয়েন করার জন্য। অন্য টপিক আমার, আমি ছোট্ট করে বলেই চলে যাব। এই যে আমি লোগোটা করেছিলাম, মনে আছে মনে হয়? হ্যাঁ, চিনতে পেরেছি। আচ্ছা, ওই যে সংশয় লেখাটা একটু সাজেশন ছিল, সংশয় লেখাটা হোয়াইট না দিয়ে যদি গ্রে দেয়া যায় তাহলে ব্ল্যাক এবং হোয়াইট দুইটাতেই স্ট্যান্ড আউট করবে, এটাই আর কি, যদি করা যায়। এইটা না? আচ্ছা, জি কর্নারে যেটা আছে। আচ্ছা, যখন আপনি রেফারেন্স দেখেন তখন সংশয়টা দেখা যায় না। ও, এই যেমন এখানে দিলে এই যে হোয়াইটটা, আচ্ছা এই যে নাই। হ্যাঁ, সেই আর কি। ওকে, ফাইন, ঠিক আছে ভাই, এটা আমি কালারটা চেঞ্জ করব তাহলে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অনেক ধন্যবাদ বিসমিল্লাহ ভাই, আপনাকে সংশয়ের লোগোটা করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, বাই। জি, শুভরাত্রি। আচ্ছা, তাহলে আমি একটু তাফসীরটা দেখাই তাহলে, আসিফ ভাই নাকি ওনাকে? ভাই, তাফসীর দেখানোর তো আর কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, কারণ এটা তো আচ্ছা আসিফ ভাই হ্যাঁ ভাই বলেন সাদ্দাম ভাই। আচ্ছা, ঠিক আছে, আপনারা এই আয়াতটা পরে বুঝতে পারলেন যে আসমান কিভাবে হলো, চিন্তা করতাম শেষ। কিন্তু আমি যেটা বুঝতে পারলাম আর কি, সেটা একটু বলি। যে কেউ যদি আমাকে বলে, আসিফ ভাই বলছিলাম যে সে এটাকে আমরা বুঝছি বলে এখন তেনা পেঁচাবে, তাহলে ভাই সময়টা নষ্ট করবো কি আসিফ ভাই? কিন্তু ভাই ঠিক আছে, তাহলে সাদ্দাম ভাই, আপনি আমাকে একটু গবেষণা শব্দটার মানেটা একটু আমাকে বলবেন? আপনি বলেন তো ভাই। আমি তো ভাই বলছি গবেষণা শব্দটা, যেহেতু আপনার তর্ক বিতর্ক হচ্ছে, এটা বাদ দিয়ে দেন, চিন্তাটি নিয়ে নেন, যে এখানে শব্দটা হচ্ছে চিন্তা। চিন্তা করে দেখো, চিন্তা করাটা তো বিজ্ঞানের কোনো মানে হলো না। আপনি তো যে কোনো বিষয় নিয়ে চিন্তা করতে পারেন। যেমন ধরেন আপনি মামদভূত নিয়ে চিন্তা করতে পারেন। চলেন আমরা দুজন মিলে একটু মামদভূত নিয়ে আসেন তো ভাই, আমরা একটু মামদভূত নিয়ে চিন্তা করি। আল্লাহ তো ভাই বলতেছে না যে মামদভূত নিয়ে চিন্তা করো, আল্লাহ বলছে আসমান এবং জমির সৃষ্টির বিষয়ে তোমরা চিন্তা করে দেখো। হ্যাঁ, মামদভূত নিয়ে আমি করবো কেন ভাই? আমি মামদভূত নিয়ে কেন করবো? আমি যদি বলি ভাই কিভাবে সাইকেল সৃষ্টি হলো, কেউ যদি বলি তুমি চিন্তা করে দেখো তো সাইকেলটা কিভাবে সৃষ্টি হলো, তাহলে আমি চিন্তা করে দেখতে পারি যে আরে এটা তো বল লাগানো আছে, বেল লাগানো আছে, বা স্ক্রুপ লাগানো আছে, টায়ার আছে, তো এগুলি সব যদি আমি একত্রিত করতে পারি তাহলে সাইকেল হবে। সাদ্দাম ভাই চমৎকার উদাহরণ দিয়েছেন, সাইকেল সম্পর্কে যে উদাহরণটা আপনি দিয়েছেন, ইনফ্যাক্ট আমরা সেই কথাটাই বলছি, যে দেখবে, চিন্তা করবে, অবাক হবে, আরে টায়ার লাগানো আছে, আরে প্যাডেল লাগানো আছে, আরে চাকা লাগানো আছে। আমি যদি গবেষণা না করি, আসমান সম্পর্কে যদি গবেষণা না করি, আমি কিভাবে জানবো যে আসমান কয়টা তারা আছে, ছোট তারা আছে, বড়? ভাই আপনি 2 মিনিট আগে বললেন না, 2 মিনিট আগে বললেন না গবেষণা শব্দটা বাদ দেন, এখন আবার গবেষণা শব্দটা ইম্পোর্ট করতেছেন কই থেকে? আচ্ছা ঠিক আছে, তবে আমি চিন্তা তো করতে হবে ভাই। আমি তো চিন্তা করবো যে কিভাবে ছোট তারা হলো, কিভাবে বড় তারা হলো, কিভাবে চাঁদ হলো, কিভাবে সূর্য হলো, এগুলো তো আমি চিন্তা করতে পারি, ঠিক না ভাই? চিন্তা থেকেই তো ভাই সবকিছু সৃষ্টি হয়, ঠিক না? আমি যদি চিন্তাটাই না করতে পারি, আমি যদি আমার মাথার মধ্যে একটা প্ল্যান আসে যে আমি একটা টেবিল সৃষ্টি করবো, তাহলেই তো ভাই আমি একটা টেবিল সৃষ্টি করতে পারবো। কিন্তু আমার মাঝে যদি আমরা চিন্তাই না করি আমি একটা টেবিল সৃষ্টি করবো, তাহলে তো ভাই আমি কোনো ভাবেই টেবিল সৃষ্টি করতে পারবো। এক্সকিউজ মি, মানে এখানে হচ্ছে কি, আপনি যদি চেয়ারটা বানাইতে চান, এটা কিন্তু চিন্তা পর্যন্ত কিন্তু এটার লিমিটেড থাকবে না। আপনাকে কি একটা পর্যায়ে আপনাকে গবেষণা করতে হবে যে আসলে আমি যে কয়টা
খুঁটি দিলে এই জি চেয়ারটা জি স্ট্যান্ড জি করবে, এরকম কিছু। হ্যাঁ, তো জি এমন না জি যে জি আমি তো শুধুমাত্র সেটাই বুঝলাম, চিন্তার আমি তো মধ্যে শুনেন অ্যাকচুয়ালি ভাই, বুঝাতে সাদ্দাম ওনার কথা শোনেন, চিন্তার সাদ্দাম মধ্যে এরকম করলে হবে না, শোনেন ওনার কথা, সাদ্দাম ওনার কথা শোনেন প্লিজ, আপনাকে মিউট আমি করলাম, যেটা ওনার বলতে কথা চাচ্ছি, শুনেন। চিন্তার মধ্যে যদি আপনি সীমাবদ্ধ থাকেন, আপনি কখনো একটা চেয়ার বানাইতে পারবেন না। আপনি সর্বোচ্চ অবাক হইতে পারবেন যে এটা আসলে চেয়ারটা এমনি হইছে এমনি হইছে, এতটুকু। আপনাকে যদি চেয়ার একটা বানাইতে হয়, আপনাকে গবেষণা করতে হবে, আপনাকে যে মানে সেটার ভালো খারাপ সব দিক দিয়ে চিন্তা করে তারপর আপনাকে চেয়ারটা বানাইতে হবে। সেটা শুধুমাত্র চিন্তার মধ্যে অন্তর্ভুক্ত নয় বা সীমাবদ্ধ নয়, এটাই। এক্স্যাক্টলি, মানে উনি উদাহরণটা দিলেন চেয়ার বানানোর, আর এখানে আমরা আলোচনা করছি আসমান জমিন সম্পর্কে চিন্তা করার কথা। মানে আমরা কিন্তু আসমান জমিন বানানো নিয়ে কথা হচ্ছে না এখানে, আমরা আসমান জমিনের চিন্তা করা নিয়ে কথা হচ্ছে। ইনফ্যাক্ট উনি এখন এই কাজটাই করবেন, উনি গতদিনও করছিলেন, তো উনি আসলে এখন নিজের কিছু ব্যাখ্যা করবেন। আমরা এই কারণে ওনার সাথে এই কারণে আমি আসলে আলোচনায় না গিয়ে তাফসিরে কি আছে আমি আসলে এটা দেখিয়ে দিয়ে বিদায় দিতে চাচ্ছিলাম, কারণ আলোচনা করা মুশকিল যখন একটা মানুষ আপনার কথা বুঝতে পারছে না, নিজের মতো করে কথা বলছে, খুবই মুশকিল। 699 পৃষ্ঠা সূরা আলী ইমরান, তাফসির ইবনে কাসির, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 699, পরের প্রায় 4-5টা পৃষ্ঠা জুড়ে এই একই জিনিসগুলোই আছে। দেখি এখানে আয়াত কটা, দেখি একসাথে আয়াতগুলো লিখে কেন তাফসির করলো, নিশ্চয়ই এগুলোর সাথে মিল আছে জন্য একসাথে তাফসিরটা করতেছে। দেখি কি বলতেছে। 190, নিশ্চয়ই নবমণ্ডল ও পৃথিবীর সৃজন এবং দিবস ও জামিনীর আবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন রহিয়াছে। সেই সব জ্ঞানী যাহারা দাঁড়াইয়া, বসিয়া ও শুইয়া সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে, এবং আল্লাহ যেহেতু আল্লাহ ও পৃথিবীর সৃষ্টি নিয়ে গবেষণা করে আর বলে, এই গবেষণা শব্দটা উনি লাগাইছে, হে আমার প্রতিপালক, তুমি ইহা অহেতুক সৃষ্টি করো নাই, তুমি পবিত্র, অনন্তর আমাদিগকে জাহান্নামের শাস্তি হইতে নাজাত দাও। হে আমার মাথা এক সেকেন্ড, কোন সব জ্ঞানীদের কথা এখানে বলা হচ্ছে? কোন সব জ্ঞানী? যারা হচ্ছে আল্লাহকে স্মরণ করে এবং যারা আল্লাহর কাছে এই যে বলে এবং বলে যে হে আমার প্রতিপালক, তুমি এগুলো অনন্তুক সৃষ্টি করো নাই, মানে ডিসিশন তো তার মানে দিয়ে দিল নাকি আসিফ ভাই? আচ্ছা, তাহলে তো অন্য কোনো জ্ঞানীদের কথা তো এখানে বলা হয় নাই, তাই না? যেমন ধরেন একজন মানে ইহুদি নাসারা নাস্তিক জ্ঞানী ব্যক্তি, সে যদি স্মরণ আইনস্টাইন? করে, হ্যাঁ আইনস্টাইন, নিউটন, ওনাদের মতো জ্ঞানী, বা সক্রেটিস, ওনাদের মতো জ্ঞানীদের কথা তো এখানে বলা হয়নি, তাই না? না, কারণ ওনারা আকাশ পৃথিবী সম্পর্কে কি চিন্তা করছে, আইনস্টাইন কি চিন্তা করছে এইটা গ্র্যাভিটিটা কেমনে কাজ করে, স্পেসটা আসলে কাকে বলে, টাইমটা আসলে কাকে বলে, সেইগুলো নিয়ে চিন্তা করছে, কইরা সেগুলোর ব্যাখ্যা বাইর করছে। আবার সেই ব্যাখ্যাগুলো আবার কি আল্লাহর বিপক্ষের ব্যাখ্যা, আর কি আল্লাহর পক্ষে কোনো ব্যাখ্যা করে নাই। তাহলে তো মানে প্রথম দফাতেই যে জিনিসটা আমরা বুঝে ফেললাম যে এটা শুধুমাত্র যারা আল্লাহকে স্মরণ করে এবং ওগুলা নিয়ে চিন্তা করে তাদের কথাই শুধুমাত্র বলা হয়েছে, তাই না? অবশ্যই, এবং ইনফ্যাক্ট এই তাফসিরগুলো যদি আমরা পড়া শুরু করি, আচ্ছা, পুরোটা বলবো না, এরপর বলেন ভাই। হ্যাঁ, সরি, পুরোটা বলবো না, শুধু জাস্ট অল্প অল্প জাস্ট বলবো, তাহলে বোঝা যাবে যে ইনফ্যাক্ট আসিফ ভাই মাত্র যেটা বললো পুরা তাফসিরটা পড়লে সেটাই জানা যায়। এক কথায় বললে ওইটাই জাস্ট তারা আসিফ ভাই যা বললো। দেখেন, এই যে কিছু মিরাকেল দিয়ে আল্লাহর প্রতি অবাক হওয়ার কথা বলা হচ্ছে প্রথম প্যারাতে, দ্বিতীয় প্যারাতে সেম ভাবে আল্লাহ কেমনে সৃষ্টি করছে সেগুলোর জন্য, সেগুলার বিবেকবানদের জন্য নিদর্শন আছে বলা হচ্ছে, এগুলো হচ্ছে নিদর্শন। তারপরে বলছে যে এগুলা আল্লাহর পূর্ণ ক্ষমতার নিদর্শন, মানে কোন বিবেকবানদের জন্য কি নিদর্শন সেটাও বলে দিছে, আল্লাহর পূর্ণ ক্ষমতার জ্বলন্ত নিদর্শন এগুলা। এবং সেখানে বিজ্ঞানময় লাগাই দিছে শব্দটা, হাকিমের বাংলা লাগাইছে বিজ্ঞান। ইনফ্যাক্ট কোরআনে আমি বহু জায়গায় দেখছি হাকিমের বাংলা বিজ্ঞান বানাইছে। আচ্ছা, তারপরে দেখি এরপরে চিন্তাশীলদের জন্য রয়েছে জিজ্ঞাসার চূড়ান্ত সমাধান, মানে এইটাই সমাধান, তাদের জন্য আলাদা করে সমাধান খুঁজতে বলা হয়নি, এইটাই সমাধান বলেই দিছে। তারা অন্যদের সমাধান, এই যে এইগুলির ভিতরে, এই যে আল্লাহর যেগুলি ক্ষমতার জ্বলন্ত নিদর্শন, এগুলোর ভিতরে আকাশ বাতাস পৃথিবী, এই যেগুলোর ভিতরে রিডিং পড়েন তাহলে বুঝবেন, ঠিক আছে? পুরোটা পড়ে নিলেই আপনি বুঝবেন। আমি তো চিন্তা যদি না করি তাহলে বুঝবো কিভাবে আসমান কি আছে। চিন্তা করে আপনি চিন্তা বলতে কি বুঝাচ্ছেন, পক্ষে বিপক্ষে নাকি শুধু পক্ষে, সেটা আগে বলেন তো। আল্লাহর পক্ষে বিপক্ষে? না না ভাই, আমি আল্লাহর পক্ষে বা বিপক্ষে আমি সেটা বুঝতে, আমি বুঝাতে চাচ্ছি যে চিন্তা করতে বলেছেন, শুধু জাস্ট এটুকুই, মানে চিন্তা করতে বলেছেন। আমি যদি একজন মুসলিমও হই তবু আমি চিন্তা করতে পারবো। আমি ভাই আপনাকে জিজ্ঞেস করেছি চিন্তা বলতে কি, এই জিনিসটা আল্লাহর পক্ষে চিন্তা করতে না আল্লাহর বিপক্ষে চিন্তা করতে, নাকি নিউট্রালি চিন্তা করতে বলছেন আপনি? নিউট্রালি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাফসির ইবনে কাসিরের মধ্যে ক্লিয়ারলি ওটার ব্যাখ্যা দেওয়া, নিউট্রালি চিন্তা করতে বলা হয়নি, আল্লাহর পক্ষে চিন্তা করতে বলা হয়েছে। বুঝাতে পারছি আপনাকে? জি জি, এখন তো বলা হয়েছে যে যারা দাঁড়িয়ে এবং শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে। হ্যাঁ, স্মরণ করলাম, স্মরণ করে আল্লাহকে। সাদ্দাম ভাই, বিজ্ঞান এবং গবেষণা এই দুইটা জিনিসের সংজ্ঞার ভিতরে একটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে যে আপনি সবসময় নিরপেক্ষভাবে, নিউট্রালি, কোনো দিকে বায়াস না হয়ে, মানে কোনো কিছুর প্রতি পক্ষপাতিত্ব না রেখে সেই বিষয়টা নিয়ে গবেষণা করবেন বা সেই বিষয়টা যাচাই বাছাই করবেন, ঠিক আছে? কিন্তু এই আয়াতে পরিষ্কারভাবে শুরুতেই বলে দেওয়া হচ্ছে সেই সব জ্ঞানীদের কথা যারা দাঁড়াইয়া, বসিয়া, শুইয়া সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টি নিয়ে গবেষণা বা চিন্তা করে, তাদের কথা। তাহলে সেই শুরুতেই তো এটা বিজ্ঞানের পদ্ধতির থেকে খারিজ হয়ে যায় বা গবেষণার পদ্ধতি থেকে খারিজ হয়ে যায়, কারণ তারা হচ্ছে শুইয়া বসিয়া
দাঁড়াইয়া সর্বত্র আল্লাহকে স্মরণ করে, তাহলে তো এটা তো কোনো এটা তো বিজ্ঞানের যে প্রাইমারি কন্ডিশন, যেটা হচ্ছে যে নিরপেক্ষতা, বিজ্ঞানের যে প্রাইমারি কন্ডিশন, কোনো কিছুর প্রতি পক্ষপাতিত্ব না করা করা কোনো মানে ধর্মের প্রতি বা কোনো গ্রন্থের প্রতি পক্ষপাতিত্ব না করা, সেইটা থেকেই খারিজ হয়ে গেল তো এই কথাটা, তাই না ভাই? আচ্ছা ঠিক আছে আসিফ ভাই, আমার শেষ যে বক্তব্যটা এটা আমি বলতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা বলেন ভাই। এটা হচ্ছে আপনার ধরেন আমি আল্লাহকে স্মরণ করলাম দাঁড়িয়ে এবং শায়িত অবস্থায়, এবং আসমান এবং সৃষ্টি জমিন সৃষ্টি সম্পর্কে চিন্তাও করলাম যে কিভাবে হলো। চিন্তা করতে গেলে আমার গবেষণা করতেই হবে যে কিভাবে হলো। এই যদি আমি প্রশ্ন করি যে আসমান কিভাবে হলো, না তাহলে না ভাই না, আমার গবেষণা গবেষণা মাস্ট করতে গেলে তো মানে করতেই হবে। ভাই গবেষণা করতে গেলে তো যাচাই বাছাইয়ের ব্যাপার চলে আসে। যে আপনি কি এটা যে যাচাই আসিফ করতে আসিফ পারবেন? ভাই, ভাই ভাই আসিফ একটু ভাই, একটু ভাই ভাই, এটা কি আপনি যাচাই করতে সক্ষম কিনা? ধরেন আল্লাহ বলেছে আল্লাহ 6 দিনে পৃথিবী এবং এইগুলো এগুলো সৃষ্টি করেছে, হ্যাঁ 6 দিনে 7 দিনে সৃষ্টি করেছে। এই কথাটাকে কি আপনি যাচাই বাছাই করতে পারবেন, নাকি এই বিষয়টা আপনার নিঃসংকোচ চিত্তে মেনে নিতে হবে, বলেন তো? না ভাই আমি তো যাচাই করতে পারবো। না ওইখানে তো আমি তো এটাই তো আমি তো ভাই বুঝাতে চাচ্ছিলাম আর কি, যে আমি যদি চিন্তা গবেষণা করি যে ভাই, আসমান সৃষ্টি সম্পর্কে যখন চিন্তা, শুনেন ভাই আমার কথা শেষ হোক, ভাই আমার কথা শেষ হোক, তারপর আপনারা বললেন। ভাই আপনি তো এই কাল আমার কথা নিয়ে বসে আছেন, বা আপনি একটা লাইন এ পর্যন্ত বোধহয় 50 বার বলছেন। আমাকে বলেন তো ওই লাইনটা যদি আপনি আরো 50 বার বলেন, এতে কি আপনার কথাটা আমরা বুঝে যাব? আপনি একটা লাইন অলরেডি অলরেডি আপনি কমসে কম 12 থেকে 15 বার বলছেন অলরেডি। আপনি যদি ধরেন আরো জি 21 বার বলেন, এতে কি আমরা ওইটা বুঝে যাবো? একই লাইন বারবার বলতেছেন যে এটা চিন্তা করতে বলছে, নিউট্রালি চিন্তা করতে বলছে। না ভাই, এটা নিউট্রালি চিন্তা করতে বলে নাই, এখানে তো বলেই দিছে কাদের কথা বলতেছে, কারা চিন্তা, আপনার আমার চিন্তার কথা বলতেছে না, বলতেছে অলরেডি যারা আল্লাহর পক্ষে আছে, অলরেডি যারা আল্লাহকে প্রতিপালক বলে মানে, অলরেডি যাদের কাছে আল্লাহর কাছ থেকে শাস্তির কাছ থেকে মাপ চাইতেছে, সেই লোকগুলোর কথা বলা হয়েছে। আল্লাহর পক্ষে চিন্তা করার কথা এখানে বলাই হয়েছে। তাফসিরে দেখাই দিলাম আপনারা যে আল্লাহর পক্ষে চিন্তা করার কথা বলা হয়েছে। এই যে তাফসিরটা, ইনফ্যাক্ট পুরা তাফসিরটা পড়লে সেম জিনিসটাই পাওয়া যাবে। পুরা তাফসিরটা পড়লে পরের কয়েকটা পৃষ্ঠা জুড়ে ওই একই জিনিস, যে কবিতা টবিতা একাধিক অবস্থা, যে একাকার অবস্থা, আল্লাহকে নিয়ে চিন্তা করতে বলছে, আল্লাহর পক্ষে চিন্তা করতে বলছে, আল্লাহর কাছে নত হইতে বলছে, সেগুলা বলছে। আপনি বারবার বলতেছেন আচ্ছা না এটা তো নিউট্রালি কই পাইছেন সেটা বলেন তো ভাই, একটু কোন তাফসিরে পাইছেন, কোথায় পাইছেন নিউট্রালি চিন্তা করার কথা বলা হয়েছে এখানে, একটু সেটা বলেন তো ভাই। মাতব্বর ভাই, তো আপনি যে বললেন আমি চুপ করে শুনছি ভাই, আমাকে 1 মিনিট বলতে দেন জাস্ট, আমি তারপর আমাকে লাথি মার আমাকে বের করে দেন, ঠিক আছে? 1 মিনিট কি বলবেন? আমার প্রশ্নটার উত্তর বলবেন না অন্য কথা বলবেন? অন্য কথা বললে একটু পরে বলেন, আমার প্রশ্নটার উত্তর দিয়ে তারপরে বলেন। আমার জি প্রশ্নটা হচ্ছে আপনার প্রশ্নের আমার প্রশ্নটা হচ্ছে নিউট্রালি চিন্তা করতে বলছে, এই যে একটা দাবি আপনি করলেন, এইটার রেফারেন্সটা কি, কোন তাফসীর থেকে আপনি এটা বলছেন? আচ্ছা ঠিক আছে, ধরো আমি এটা উদ্যোগ করে নিলাম নিউট্রালি না, যারা আমি আমার থেকে উদাহরণ দিয়ে বলতেছি যে আমি আল্লাহকে স্মরণ করি দাঁড়িয়ে এবং শায়িত অবস্থায়, এবং আসমান থেকে চিন্তা করলাম যে আসমান কিভাবে হলো, জমিন কিভাবে হলো, চিন্তা করে দেখলাম না যে আপনি না। আবার ওই একই কথা, তাহলে মানে এই দেখেন 16তম বার আপনি সেম কথাটাই বললেন, 16তম বার বললেন আপনি। এটা যদি আরো আমি তো আমার ভাই সরি আসিফ ভাই, আপনি কথা বলবেন এনার সাথে? সম্ভব আসিফ ভাই? ভাই আমাকে 1 সেকেন্ড সময় দেন, আমি ওনাকে একটা জিনিস দেখাচ্ছি। মানে উনি একই কথা রিপিট করতেছে অমিত ভাই, উনি ভাই রিপিট তার আগে ভাই আমি একটা প্রশ্ন করে নিই ততক্ষণে আচ্ছা, আপনি দেখাতে আহমেদ ভাই বলেন, আহমেদ ভাই বলেন। হ্যাঁ, এই সাদ্দাম হোসেন ভাই, আপনি একটা কথা বলুন তো, এই যে আপনি চিন্তা করলেন, চিন্তা করতে গিয়ে দেখলেন যে ঈশ্বরের বা আল্লাহর অস্তিত্ব এটার কোনো মানে প্রয়োজনই নেই, তা আপনি সেটা মেনে নিচ্ছেন নাকি সেটা মানছেন না? ভাই চিন্তা করার পরই তো আমি বুঝতে পারবো যে আল্লাহর, এটা তো আমি বুঝাতে চাচ্ছি, এটাই আমি বুঝাতে। প্রশ্ন বুঝছেন রে ভাই? ভাই খুবই মানে মেন্টাল প্রেসার হয়ে যায়, একেবারে পুরো মেন্টাল প্রেসার হয়ে যায় আমাদের সাথে। আচ্ছা বোধহয় ডারউইন ভাই কিছু বলতে চাচ্ছিলেন নাকি? আচ্ছা মাতো ভাই, আমি একটা জিনিস দেখাই, দেখালে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যেত ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসিফের কাছে চলে যাই। অমিত ভাই আপনার কোশ্চেনটা আমরা বুঝছি। আপনার কোশ্চেনটা ছিল যদি এমন হয় চিন্তা করার পরে সাদ্দাম হোসেন ভাই কনক্লুশনে পৌঁছালো আল্লাহ বলতে কিছু নাই, এইটা কি উনি মানতে পারবেন কিনা, বা এইটা ওনার গ্রহণ করার সুযোগ আছে কিনা, আমরা সেটার উত্তরটা এখন দেখবো। আচ্ছা, এখানে যে একটা হাদিস দেখাচ্ছে সুনান তিরমিজি শরীফ থেকে, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া 2136 নম্বর মানে হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বের হয়ে এলেন, আমরা তখন তাকদীর নিয়ে তর্ক বিতর্ক করছিলাম। তিনি অত্যন্ত রাগান্বিত হলেন, এমনকি তার চেহারা লাল হয়ে উঠল, তার 2 কপালে যেন ডালিম নিংড়ে ঢেলে দেওয়া হয়েছে। তিনি বললেন, এই বিষয়ে কি তোমরা নির্দেশিত হয়েছ? আর এই নিয়েই কি তোমাদের নিকট প্রেরিত হয়েছি? আমি তোমাদের নিকট প্রেরিত হয়েছি। তোমাদের পূর্ববর্তীরা যখন এই বিষয়ে তর্ক বিতর্কে লিপ্ত হয়েছে তখনই তারা ধ্বংস হয়েছে। দৃঢ়ভাবে তোমাদের বলছি তোমরা যেন এই বিষয়ে বিতর্কে লিপ্ত না হও। এই হাদিসটার মান হচ্ছে হাসান। এরকম আরো অনেকগুলো হাদিস আছে, যেখানে আরেকটা হাদিস আমি দেখাতে পারবো, একটু পরে আমি বের করে দেখাতে হবে। সেখানে একজন ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে আল্লাহ কিভাবে সৃষ্টি হয়েছে, আল্লাহর সৃষ্টি হয়েছে কিভাবে, এই বিষয়ে চিন্তা করতে গেছিল। তখন মোহাম্মদ এত রেগে গেছে
যে তার মুখ লাল হয়ে গেছিল, লাল হয়ে গিয়ে সে তাকে ধমক দিচ্ছে যে এই বিষয়ে চিন্তা করা যাবে না, এটা মানে এই চিন্তা করা খুবই ভয়ঙ্কর জিনিস। হ্যাঁ, তখন তাকে ধমক দিয়ে থামাই দিচ্ছিল এই চিন্তা করাটা। তার মানে আমরা বুঝতে পারছি যে এইখানে শুধুমাত্র ইসলামের পক্ষেই চিন্তা করার কথা ইসলাম বলেছে, ইসলামের বিপক্ষে যেটা যায় বা ইসলামের মূল বিষয়গুলো নিয়ে কোনো চিন্তা করা যাবে না। মানে কোনো প্রশ্ন চিন্তা, মানে চিন্তা করলে তো আসলে প্রশ্ন চলে আসে মানুষের মধ্যে, তাই না? মানে নানা বিষয়ে খটকা চলে আসে, নানা বিষয়ে সন্দেহ চলে আসে, চিন্তা করার সাথে এই জিনিসগুলো চলে আসতে পারে, কিন্তু শুধুমাত্র সেগুলো নিয়ে চিন্তা করতে হবে যে জিনিসগুলা ইসলামে বলা আছে সেগুলো নিয়ে চিন্তা করতে হবে। মানে ইসলামকে হ্যাঁ বোধক চিন্তাই করতে হবে, ইসলামের সাথে হ্যাঁ বোধক সম্মতিমূলক চিন্তাই শুধু করা যাবে, এছাড়া আর কোনো চিন্তা করা যাবে না। ইসলামে এটার কোনো বিধান নাই। শেষ কথা। এই আসিফ ভাই যে হাদিসগুলোর কথা বললো, ওই হাদিসগুলো আমি একটু তাহলে দেখিয়ে নিই, যে ক্লিয়ারলি বলে দিচ্ছে সহিহ মুসলিমে 241 নম্বরে, ইসলামিক ফাউন্ডেশন 243 নম্বর, ইসলামিক সেন্টার 251 নম্বর আর কি, তাওহীদ প্রকাশনী 241 নম্বর। আবু হুরায়রার হাদিস বলতেছে মানুষের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়, এক পর্যায়ে এমন প্রশ্ন সৃষ্টি হয়, এই সৃষ্টি জগৎ তো আল্লাহ সৃষ্টি করছে, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো? তখন নবী নিজে বললো যে যার অন্তরে এমন প্রশ্নের সৃষ্টি হয় সে যেন বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আর একটা হাদিসে মিশকাতুল মাসাবিতে, এটা দেখেন, এটা অনেকগুলো হাদিস আছে, বুখারী, মুসলিম, আরো অনেক কিছুতে, সেটাতে আছে যে 65 নম্বর ইতে আবু হুরায়রা বলতেছে যে শয়তান তোমাদের মধ্যে কারো কারো কাছে এসে প্রশ্ন করে এটা ওটা কে সৃষ্টি করছে, এরপরে বলে যে আল্লাহ কে সৃষ্টি করছে। তখন শয়তান যখন এই পর্যায়ে যায় পৌঁছায়, তখন তার উচিত আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা, যাতে সে এই ধারণা পর্যন্ত সীমাবদ্ধ থাকে। এরকম আরো বহু হাদিস দেখানো যাবে, সে বারবার বলছে যে আমান্তু বিল্লাহি বলতে বলছে, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এই আমান্তু বিল্লাহি বলতে বলছে, বারবার বলছে যে আমান্তু বিল্লাহি। এই আমান্তু বিল্লাহি বলে মানে আল্লাহর প্রতি বিশ্বাস আনছি বলে নিতে বলছে। তার মানে আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যায় এই ধরনের কোনো চিন্তা, এই ধরনের কোনো কল্পনা তার আনা যাবে না মনের মধ্যে। যদি আসে সাথে সাথে তার মাপ চাইতে হবে, এই যে বলছে যে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, তারপরে হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এইটা বলা আছে ইসলামে। এই যে নিউট্রাল বারবার যে বলতেছে যে আমাকে চিন্তা করতে হইব এরপরেই না আমি ডিসিশনে পৌঁছামু, না ভাই, ডিসিশন আপনার একটা ফিক্সড করে দেয়া আছে। সাদ্দাম ভাই কি আমাদের কথাগুলো বুঝতে পারছেন? ভাই আল্লাহ তো আমাকে ডিসিশন ফিক্সড করে দিয়েছে, কিন্তু আমি তো ফিক্স হিসেবে নেব কি নেব না সেটা আমার উপর ডিপেন্ডস করতেছে, ঠিক না? আমি তো নাও নিতে পারি, আমি তো নাও নিতে পারি, চিন্তা গবেষণা করে চিন্তা করার পর আমি তো নাও নিতে পারি। হ্যাঁ অবশ্যই, তাহলে আপনি মুসলিম আর থাকলেন না, নাস্তিক হয়ে গেলেন। থাকলাম না, হয়ে গেলাম নাস্তিক। তো আমি তো এখন আমি চিন্তা তো করতে পারতেছি, ঠিক না? ভাই এটা তো কিন্তু ভাই এটা তো আপনার কথা, এটা তো ইসলামের কথা না। ইসলাম তো আল্লাহ তো আমাকে, হ্যাঁ আল্লাহকে আপনাকে বলতেছে যে চিন্তা কর। ভাই সাদ্দাম ভাই, এটা তো ব্যক্তিগতভাবে আপনার কথা, যে আমার সাথে না মিললে নিলাম না ইসলাম, বাইরে গেলাম, এটা আপনার কথা, সাদ্দাম হোসেনের কথা। কিন্তু এটা তো আল্লাহ বা নবী তো আপনাকে এই কথা নির্দেশ দেন নাই যে তুমি এটা আমার সাথে যদি না মিলে, ইসলামের সাথে না মিললে, তোমার চিন্তা যদি অন্যদিকে যায় তাহলে যাও, ইসলাম থেকে বাইরে হয়ে যাও। এরকম তো আল্লাহ বা নবী তো কেউ বলে নাই তো ভাই, তাই না? না, তারা বলবে কেন? তারা তো বলতেছে যে হ্যাঁ এটাই সঠিক, কিন্তু আমি তো অ্যাটলিস্ট চিন্তা তো করতে পারতেছি। আল্লাহ তো বলতেছে যে চিন্তাটা করো। আপনি যে অন্যদিকেও চিন্তা করতেছেন সেটা তো আপনার কথা, আপনি আপনার ডিসিশন নিজে মেক করতেছেন, কিন্তু এটা তো ইসলামের কথা না। আপনি এটা চিন্তা ভাবনা করে তারপর যদি মানে মেলে তাইলে তুমি ইসলাম মাইনো, আর যদি না মেলে তাহলে তুমি ইসলাম থেকে বাইরে হয়ে যাও, এইটা তো ইসলাম বলতেছে না তো। আচ্ছা ঠিক আছে আসিফ ভাই, মনে হয় আমি মনে হয় বুঝাতে পারিনি আর কি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, এটা আমার অজ্ঞতা। মানে এটাই বোঝানোর ট্রাই করছে যে আপনি তো ইসলাম না, আপনি ইসলামের একটা অংশ, আপনি একজন মুসলিম। মানে আপনার একজনকে দিয়ে আমরা তো পুরো ইসলামকে জাজ করতে পারি না, বা ইসলামিক মানে আপনি পুরো ইসলামের কেন্দ্র তো আপনি না। হ্যাঁ, তো আপনি কি ভাবেন কি না ভাবেন এটা তো আসলে ইসলামে কিছু আসে যায় না। আপনি যদি এসব না মানেন দেন আপনি একজন নাস্তিক বা আপনি অমুসলিম, আপনি একজন কাফের, এতটুকু। হ্যাঁ, তো আপনার চিন্তা আসলে এর সাথে কিছু আসে যায় না। আর আপনি যে বললেন যে চিন্তা করার পর আপনি গবেষণা করবেন, আসলে যে গবেষণা শব্দটার অর্থ কি আপনি জানেন? মানে এটার সাথে হচ্ছে কি নিরপেক্ষতা, এই শব্দটা একদম মানে অবিচ্ছেদ্য একটা অংশ। হ্যাঁ, তো আপনি যদি নিরপেক্ষ থাকতে চান দেন আপনার যে আপনার এই আয়াতটার হচ্ছে কি বিরুদ্ধ যায়, যে মানে আপনার গবেষণা এবং নিরপেক্ষতা হচ্ছে কি আয়াতের বিপরীতে যায়। মানে সালমানের কিছু হচ্ছে না, যে মানে আপনি আয়াতটা নিয়ে আপনি যে বললেন যে আপনি গবেষণা করবেন, কিন্তু সেটা গবেষণা করার কোনো সুযোগ আপনার কাছে নেই। আপনার সর্বোচ্চ লিমিটেশন হচ্ছে কি চিন্তা পর্যন্ত। দ্যাটস ইট। এক্স্যাক্টলি। এই যে দেখেন কোরআনে আপনার একই সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিচ্ছে যে, এটা অন্য একটা অনুবাদে আছে, মহিউদ্দিন খানের অনুবাদে আছে তালাশ করা, মুজিবুর রহমানের অনুবাদে আছে অন্বেষণ করা, বায়ান ফাউন্ডেশনে আছে চাওয়া, তারপরে ফজলুর রহমানের অনুবাদে আছে চাওয়া, তাইসিরুল কোরআনে আছে গ্রহণ করতে চাওয়া। তার মানে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি অন্বেষণ করে তার নিকট গৃহীত হবে না এবং পরলোকে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। মানে আপনি তো অলরেডি তার মানে ইসলামের বাইরে, আপনারা তো এটা করতে বলে না ইসলাম যে তোমরা এটা করো, এই তোমরা দলে দলে আসো, চিন্তা করে তোমরা নাস্তিক হয়ে যাও, চিন্তা করে তোমরা কাফের হয়ে যাও, এটা তো ইসলাম বলে না। আমি কি বলতেছি ভাই চিন্তা করে আমি নাস্তিক হয়ে যাবো? আপনি তো বলেন যে আপনি হইতে পারেন, বললেন না, কিন্তু এটা তো ইসলামের বক্তব্য। হ্যাঁ, যদি আল্লাহর বিপক্ষে যায় আমি সেটা বলছি, বিপক্ষে যাই। হ্যাঁ, বিপক্ষে গেলে আল্লাহ পক্ষে আসে,
সাদ্দাম, যদি কথা বুঝছেন? এটা তো আপনি বলতেছেন যে আল্লাহর বিপক্ষে গেলে আপনি আল্লাহর বিপক্ষে যাবেন, কিন্তু আল্লাহ তো কয় নাই যে আমার বিপক্ষে তুমি চিন্তা করে কোনো প্রমাণ পেলে আমার বিপক্ষে যাওগা, আর পক্ষে পেলে পক্ষে আসোগা। এটা তো আল্লাহ বলে নাই। তা আমরা তো এখানে আপনার বক্তব্য শুনতে বসে নাই ভাই। আপনার কি মনে হয় যে আমরা আপনার বক্তব্য শুনতে এখানে বসে আছি, যে আপনি কোরআন মানলে মানবেন, না মানলে না মানবেন, এটা শোনার জন্য আপনার কি মনে হয় যে আমরা বসে আছি? বা সেদিন ভাই আমি আলোচনা ছিল? আপনি আমি ইসলামের আপনাকে বক্তব্য বললাম, বলেন না সাদ্দাম ভাই, আচ্ছা আপনি আচ্ছা ঠিক আছে, পুরো কথার মাঝখানে কথা বলে এগুলারে মিউট করেও পারা যায় না। এগুলোর সাথে কেমনে যে কথা বলে আসিফ ভাই আমি জানি না, আমি পারি না। আমার আমার এগুলারে দেখলেই বিরক্ত লাগে এগুলারে। না না ভাই, সাদ্দাম ভাই আসলে আসলে ওই ওই মুমিনদের মতো আসলে না। আমার মনে হয় যেটা সাদ্দাম ভাই বোধহয় একটু চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করেই উনি দেখতে চান। সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি এই জিনিসটা। উনি যে চেষ্টা করছেন অন্তত আমার নাস্তিকদের জবাব দিতে যে চেষ্টা করছেন, এটা কিন্তু ওনার ভালো গুণ। কিন্তু তারপরে যদি উনি একটু অধৈর্য, অনেকক্ষণ ধরে হয়তো বসে আছেন এই জন্য বোধহয় একটু অধৈর্য হয়ে গেছেন, কিন্তু এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন মতো ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে সাদ্দাম ভাই একটু অধৈর্য হেন না, ধৈর্য ধরে ধরে আমার কথাটা একটু শোনার মন মানসিকতাটা রাখেন। যদি মনে করেন না আজকে আপনার ধৈর্যটা শেষ হয়ে গেছে, আরেকদিন আসেন, কোনো সমস্যা নেই, আরো একদিন আসেন। যেদিন আপনার ধৈর্য থাকবে ওই দিন আসেন, যেদিন আমার একটা সেন্টেন্স পুরোটা শোনার মতো এইটুক ধৈর্য আপনার থাকবে সেদিন আসেন। বাট হ্যাঁ, আসিফের সাথে আমি একমত। এই যে আপনি যেমন আপনাকে যেটা নিয়ে বলছিলাম যে আপনি এটা আপনার ইচ্ছা যে আপনি মানবেন না, ইনফ্যাক্ট আমিও আপনারই মতোই, আমিও আমার পদ্ধতিটাও একই। গ্রহণযোগ্য হলে গ্রহণ করবো, গ্রহণযোগ্য না হলে বর্জন করবো, সেই রকম করে আমিও পড়াশোনা শুরু করছিলাম ইসলাম নিয়ে করতে। সেই জন্যই না আজকে এই পর্যায়ে আসি, এই অবস্থানে আসি। তো সেটা তো আপনার ইচ্ছা বা আমার ইচ্ছা বা আপনার মতো আরো অন্যদের ইচ্ছা, কিন্তু আমরা তো এখানে কথা বলছি ইসলাম কি করতে বলছে সেটা নিয়ে। তার মানে আপনিও তো বুঝতে পারছেন যে ইসলাম এটা বলে নাই যে তোমার পছন্দ না হলে তুমি ইসলাম গ্রহণ করো না। ইসলাম এটা কোথাও কোরআন হাদিস তাফসির সিরাত কোথাও বলে নাই। সাদ্দাম ভাই আমি কি আপনাকে বোঝাতে পারছি? বরঞ্চ জি বলছে ভাই, বরঞ্চ বলছে যে আপনি যদি ইসলাম ত্যাগ করেন তাহলে আপনার কল্লা ফালাই দিব। আপনি যদি কোনোদিন বুঝতে পারেন যে ইসলামের এই বিষয়টা আপনার আপনার চিন্তার সাথে ইসলামের এটা মিলতেছে না, তখন যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমি অন্য কোনো ধর্ম তালাশ করব, অথবা যদি আপনি অন্য কোনো ধর্ম তালাশ করতে গেলে বা অন্য কিছু তালাশ করতে গেলেই তো আপনাকে জাহান্নামী, সেটা তো আছেই। আর দুনিয়াতেও আছে, আপনার জন্য গর্দান উড়াইয়া দিতে হবে, আপনার কল্লাটা ফেলে দিতে হবে যদি আপনি ইসলামের কোনো একটা বিষয় অবিশ্বাস করেন। আপনার যদি ইমান নষ্ট হয়ে যায়, আপনি যদি ইসলাম থেকে বের হয়ে যান, তাহলে আপনার গর্দান উড়াইয়া দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারিনি। এখানে হচ্ছে আপনার ইসলামে থাকবো কি থাকবো না, সেটা তো আপনার সাবজেক্ট না। সাবজেক্টটা হচ্ছে আপনার চিন্তা করতে পারবো কি পারবো না, এটা হ্যাঁ, হচ্ছে সাবজেক্ট। তা আপনি এই পারবো কি পারবো না কার কথা বলছেন? আপনি পারবেন কি পারবেন না, না না ইসলাম আপনাকে বলছে পারবেন কি পারবেন না, কোনটা? এই যে ইসলাম আমাকে বলছে যে তুমি চিন্তা করো, এই যে আমি না চিন্তা করলাম, বলেন। চিন্তা করে আমার আপনি শুনেন ভাই, আমি শেষ করি 1 মিনিট শেষ করি। আমি চিন্তা করলাম, চিন্তা করার পর দেখলাম যে আল্লাহ যেগুলি বলতেছে না এগুলি তো আপনার ঠিক না, তাহলে ভাই আমি ছেড়ে দিলাম, ইসলাম ধর্ম ছেড়ে দিলাম। এটা কার কথা? সেটার কথা আপনার আমি না বলতেছি। ইসলামের? আর এটা যদি কার দেখি কথা? যে না, আল্লাহ আল্লাহ বলতেছে যেটা এটা এটা কার সত্য। কথা ভাই? এই যে এই কথাটা তো পঞ্চম ষষ্ঠবারের মতো, সরি কিসের ষষ্ঠবার, 20 বারের মতো বললেন। আবারও জিজ্ঞেস করতেছি, এই যেই কথাটা বললেন মাত্র 20 বারের মতন বললেন, চিন্তা করে যদি দেখেন আল্লাহর পক্ষে আছে মেলে মানবেন, না মানলে না মানবেন, এই কথাটা কার কথা, আপনার না ইসলামের ভাই? এটা হচ্ছে আমার কথা, আমি বলতে এই চাচ্ছিলাম আল্লাহ বলে শোনেন, জাস্ট শোনেন, শুধু শোনেন, 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 না 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 না, শোনেন এইবার শোনেন। আপনার কথা শোনার মতো অন্ততপক্ষে আমার ধৈর্য নাই। আসিফ ভাই যেদিন থাকবে ওই দিন যুক্ত হয়ে আসিফ ভাই আপনি সারাটা দিন শুনাইন, সারাটা দিন শুনাইন। আমার অন্তত ধৈর্য নাই ভাই, আপনার কথাটা আমি শুনবো। আপনি বলেন ইসলাম কি বলছে, ইসলাম কি এটা বলছে আপনি যা বলছেন সেটা বলছে? যে না, ইসলাম তো বলতেছে না, যে ইসলাম বলছে তুমি স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো, ইয়েস। চিন্তা না করার ভাই, পাশাপাশি ভাই আল্লাহকে স্মরণ করো। সাদ্দাম ভাই, ইসলাম তো এটা বলতেছেন। ইসলাম বলতেছে যে আলটিমেটলি তোমাকে যতই চিন্তা করো না কেন, যাই চিন্তা করো না কেন, আমি যেটা বলছি সেটাই মানতে হবে। না মানলে তুমি ইসলাম থেকে তুমি বিচ্যুত হয়ে যাবে, বিচ্যুত হয়ে গেলে তোমার গর্দানটা উড়াইয়া দিব। আচ্ছা ভাই, মনে হয় আমার অজ্ঞতা, আমি আপনাদের বুঝাতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তো অন্য কোনো বিষয় নিয়ে না অন্য ভাই, কোনো আপনার দিন যুক্ত অজ্ঞতা হবো। এইটা না যে আপনি আমাদেরকে বুঝাইতে পারেন নাই। আপনার অজ্ঞতা এইটা যে আপনি নিজেকে বুঝাইতে পারতেছেন না। দুইটা জিনিসের মধ্যে পার্থক্য। এক হচ্ছে আপনার বক্তব্য, আপনার চাওয়া, আর একটা হচ্ছে ইসলামের চাওয়া। ইসলাম কি চায় সেটা নিয়ে আমরা এখানে ডিসকাস করতেছি, সেটা নিয়ে আমরা ডিসকাস করতে ইচ্ছুক। ইনফ্যাক্ট আপনি কি চান এটা নিয়ে আমরা ডিসকাস করতে এই কারণে ইচ্ছুক না, কারণ আচ্ছা ডারউইন ভাই বিদায় নিয়েছেন, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এটা আপনার ইচ্ছা ভাই, আপনার ইচ্ছার জন্য তো আমরা স্বাগত জানাই, আপনাকে শুভেচ্ছা জানাই যে হ্যাঁ ভেরি গুড, আপনি যাচাই করেন, মানলে মানেন না মানলে নেই, স্বাগত। ওই জন্য ওইটা নিয়ে আমরা ডিসকাস করবো না। আমরা অলরেডি আপনার ইচ্ছাটার পক্ষেই আছি, সেই জন্য ওইটা নিয়ে আমরা ডিসকাস করবো না। আমরা ডিসকাস করবো কি, যেটা নিয়ে, যেটা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ইসলাম কি বলে। ইসলাম বলছে না আপনার ইচ্ছা না, এটা ইসলামের ইচ্ছা। ইসলাম বলছে মানতেই হবে, আল্লাহর পক্ষেই মানতে হবে, না মানলে গলা কাটবে, না মানলে কোপাবে, না মানলে খুন করবে। তাহলে আপনি আমাদেরকে আর কি বুঝাইতে অক্ষম? আমরা তো আপনার কথা মানে আর কি বুঝবো? আপনার কথা তো আমরা শুনতেই ইন্টারেস্ট না, বোঝাতে অনেক পরে। আপনার কথা তো আমরা আচ্ছা শুনতে আমরা ইন্টারেস্ট আল্লাহর মাতো কথা শুনতে। আচ্ছা মাতো ভাই, বাদ দেন তাহলে ওনাকে, তাহলে আজকে করে দেন, বিদায় জানিয়ে দেন। অমিত ভাই বোধহয় বিষয় কিছু বলতে চাইছিলেন, অমিত ভাইকে। সাদ্দাম না ভাই না বোধহয় অন্য আরেকটা টপিকে একটা কথা ছিল বোধহয় আরেকটা। আচ্ছা আচ্ছা, কিন্তু মানে আমার মনে হয় যে সাদ্দাম ভাই, আপনি আপনি আমরা যে কথাগুলো বলেছি আপনি একটু মানে ঠান্ডা মাথায়
একটু চিন্তা করেন আমরা কি বলেছি, সেটা আপনিও আপনার কথাটা আপনিও শুনেন, আমাদের কথাটাও শুনেন। আবার হয়তো এখন আপনি একটু উত্তেজিত আছেন, বা আমরাও একটু উত্তেজিত আছি, এই কারণে হয়তো আপনিও হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আমরা আপনার কথা বুঝতে পেরেছি। আপনি এমন ভাইবেন না যে আপনার কথা আমরা বুঝতে পারি নাই। আমি একদমই নিশ্চিত যে আপনার কথা আমি বুঝতে পেরেছি, আমরা সবাই বুঝতে পেরেছি, কিন্তু আমাদের পয়েন্টটা কোথায় সেটা বোধহয় আপনি বুঝতে পারেন এই কারণে আপনি আরেকবার একটু ভিডিওটা শুনেন সময় করে। হ্যাঁ, মাতু ভাই, সাদ্দাম ভাই